আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু দোয়ার ফলাফলটা এমনভাবে চাই যে দোয়াটা এখন করলে যেন আমার এখনই সমাধান হয়ে যায়। অথচ আমরা দুনিয়ার ক্ষেত্রে যদি ধরি যে যদি আমরা কোনো উকিলের কাছে যাই কোনো মামলার জন্য, অনেক সময় শুনি যে এটা 1-2 মাস বা 6 মাস লাগতে পারে এটা সমাধান হতে। সেই সাথে আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই তো ডাক্তার বলে যে এটা 2-4 মাস লাগতে পারে এটা ঠিক হতে, বা এটা 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস লাগতে পারে এটা ঠিক হতে। তো এইরকম বিভিন্ন জিনিসের ক্ষেত্রে যখন আমরা মানুষের কাছে যাই তো তখন আমরা এটাকে স্বাভাবিকভাবে ধরে নেই, বা মানুষ আমাদেরকে যখন বলে যে এটা ঠিক হতে 2 মাস 3 মাস এরকম একটা সময় লাগবে, আমরা এটাকে মেনে নেই। কিন্তু যখন আমরা কোনো আলেম ওলামা থেকে শুনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে সেটার জন্য অপেক্ষা করা, সেই দোয়াটা আমি এখনই আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তাআলা এখনই আমাকে দিয়ে দেবেন, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা আমার জন্য যেই সময়ে ওই দোয়াটা আমার জন্য পারফেক্ট টাইমিং হবে, দেওয়ার সময় হবে, যে না এই সময়ে আমি বান্দাকে এইটা দিলে বান্দার জন্য বেশি ভালো হবে, আমার জন্য আল্লাহ তাআলা ওই দোয়াটা তখনই কবুল করবেন। আবার দোয়ার মধ্যে এমন হতে পারে যে আমি যে দোয়াটা করলাম এটা হয়তোবা আমার জন্য ক্ষতিকর, কিন্তু আমি বুঝতেছি না, তখন আল্লাহ তাআলা সেই দোয়াটাকে অন্য কোনো কিছুর দ্বারা পরিবর্তন করে দেন। যে বান্দা এটা চেয়েছে কিন্তু এটা তার জন্য ক্ষতিকর, তখন আল্লাহ তাআলা এই দোয়ার পরিবর্তে তাকে অন্য কিছু দেন। আর আরেকটা বিষয় হলো যে দোয়া আমি করলাম, আমি হয়তো ফল পেলাম না, আমি হয়তো 1 বছর 2 বছর 5-10 বছরও আমি ফল পেলাম না, কিন্তু আল্লাহ তাআলা এই যে আমি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ এইটার জন্য আল্লাহ তাআলার কাছে আমার একটা বড় একটা ভান্ডার জমা হয়। আমরা যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করি, তারা অবশ্যই এটাও বিশ্বাস করি যে আমাদের এই মৃত্যুর পরে আমাদেরকে আরেকটা জগতে যেতে হবে, আখেরাতে আমাদেরকে যেতে হবে, যেখানে বিচার হওয়ার পরে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। সেই জায়গার জন্য দোয়ার একটা অংশ থাকে, অর্থাৎ যেই দোয়া দুনিয়াতে কবুল হয় না সেই দোয়াটা আল্লাহ তাআলা সেটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় নেকির একটি ভান্ডার দান করেন, যেটা কিয়ামতের ময়দানে আমার যে নেকি আছে সেই নেকির সাথে এটাকে যোগ করে আমার নেকির পাল্লার মধ্যে দেওয়া হবে। সেই সাথে যদি যাতে করে আমাদের গুনাহের পাল্লাটা ছোট হয়ে যায়। তো সুতরাং আমরা দোয়া করেই বা দোয়া মসজিদে গিয়ে দোয়া করে আল্লাহ একেবারে যে এখনই আমার দরকার, এটা আমার এখনই দরকার, এটা না হলে হবে না। তো এইরকম বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে এবং সেটা পাওয়ার জন্য অপেক্ষা করার মতো ধৈর্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।